একটা ছোট ভুল যদি ঠিক সময়ে ঠিকভাবে সামলানো না হয়, তা একজন মানুষের পুরো জীবনকে ভুল পথে ঠেলে দিতে পারে। আবার সেই একই ভুল যদি বুদ্ধি, সহানুভূতি আর সঠিক দিক নির্দেশনায় মোকাবিলা করা যায়, তাহলে সেটাই হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বিশেষ করে এই বয়সে, যখন আমরা ভালো মন্দ পুরোপুরি বুঝে উঠতে পারি না, একটি কথা, একটি আচরণ কিংবা একটি সিদ্ধান্ত অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। একজন শিক্ষক যদি শুধু শাস্তি দেন, তাহলে হয়তো নিয়ম মানানো যায়, কিন্তু যদি তিনি বুঝতে শেখান, সুযোগ দেন, তাহলে মানুষ গড়ে ওঠে। আজকের গল্পটি ঠিক সেই জায়গাটাকেই স্পর্শ করবে। এটা এমন এক ঘটনার গল্প যেখানে একজন শিক্ষকের একটি নীরব সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দিয়েছিল। এটা শুধু অন্যকে ক্ষমা করার নয়, নিজের কাজের দায়িত্ব নেওয়া, ভুল থেকে শেখা আর মানুষ হয়ে ওঠার গল্প। একবারের কথা, এক শহরের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। মস্ত বড় একটা হলরুমে ছাত্রছাত্রীরা মন দিয়ে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষে 5 মিনিটের একটা বিরতি দেওয়া হলো, তারপর আবার ক্লাস শুরু হবে। ঠিক সেই সময় একটা ছেলে হঠাৎ দাঁড়িয়ে বলল, স্যার, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। খুব দামি ঘড়ি ছিল ওটা, বিরতির আগে আমার সাথেই ছিল, এখন পাচ্ছি না। শিক্ষক অভিজ্ঞ মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন এই সময়ের মধ্যে ক্লাসের বাইরে কেউ যায়নি, আর বাইরে থেকেও কেউ ভেতরে আসেনি। তার মানে ঘড়িটা এই রুমের ভেতরেই কারো কাছে আছে। তিনি সাথে সাথে ক্লাসের দরজা বন্ধ করার নির্দেশ দিলেন। যে ছেলেটি ঘড়িটা সরিয়েছিল তার অবস্থা তখন শোচনীয়। ধরা পড়ার ভয়ে সে ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে আপনি বা আমি থাকলেও হয়তো একই রকম টেনশনে পড়তাম। ছেলেটা এতটাই ভেঙে পড়েছিল যে সে মনে মনে ভাবছিল ধরা পড়লে সে নির্ঘাত আত্মহত্যা করবে, কারণ চুরির অপবাদ নিয়ে সে মুখ দেখাবে কি করে। আর ভাবছিল, আমি কেন এমন কাজ করলাম। শিক্ষক এবার এক অদ্ভুত কাজ করলেন। তিনি ক্লাসের সবাইকে বললেন চোখ বন্ধ করে রুমাল বা কালো কাপড় দিয়ে বেঁধে ফেলতে। এরপর তিনি একে একে সবার পকেট চেক করতে শুরু করলেন। চেক করতে করতে একজনের পকেটে তিনি সত্যিই ঘড়িটা পেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি কাউকে কিচ্ছুটি বললেন না। ঘড়িটা পকেট থেকে বের করে চুপচাপ সেই ছাত্রের ব্যাগে রেখে দিলেন যার ঘড়ি হারিয়েছিল। তারপর সবাইকে বললেন চোখের কাপড় খুলে ফেলতে। যে ছেলেটি ঘড়িটা চুরি করেছিল সে তো অবাক। সে ভাবতেই পারেনি এভাবে বেঁচে যাবে। স্যারের এই মহানুভবতা দেখে তার চোখের কোণে জল চলে এলো। একটু আগেও যে ছেলেটা মরতে চেয়েছিল, সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখল। সে মনে মনে ভাবল, খোদা আমাকে আর একটা সুযোগ দিয়েছেন, এবার আমাকে কিছু করে দেখাতেই হবে। এরপর কেটে গেল অনেকগুলো বছর। সেই ছেলেটি কঠোর পরিশ্রম করে আজ অনেক বড় একজন বিজনেসম্যান। একদিন সেই কলেজেরই এক বড় অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হলো। অনুষ্ঠানে এসে সে সোজাসুজি তার সেই পুরনো প্রফেসরের কাছে গেল। পা ছুঁয়ে প্রণাম করে নিচু স্বরে বলল, স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই ছাত্র যে বছর 10 আগে ক্লাসে ঘড়ি চুরি করেছিলাম। সেদিন আপনি আমায় বাঁচিয়েছিলেন বলে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনি যদি সেদিন সবার সামনে আমাকে অপমান করতেন, তবে আমি হয়তো সেদিনই পৃথিবী ছেড়ে চলে যেতাম। প্রফেসর মুচকি হেসে বললেন, বাবা, আমি জানতাম না যে তুমি ঘড়িটা নিয়েছিলে। ছাত্রটি অবাক হয়ে বলল, সে কি স্যার, আপনি তো নিজ হাতে আমার পকেট থেকে ঘড়িটা বের করেছিলেন। প্রফেসর তখন ছাত্রটির কাঁধে হাত রেখে বললেন, সেদিন তোমাদের সবার চোখে যেমন কাপড় বাঁধা ছিল, আমি নিজের চোখেও কাপড় বেঁধে নিয়েছিলাম। আমি চেয়েছিলাম চোরকে ধরতে, কিন্তু আমি চাইনি আমার কোনো ছাত্রের প্রতি আমার মনে কোনো ঘৃণা জন্মাক। আমি দেখতে চাইনি আমার কোন ছাত্রটি অপরাধী। আমি চেয়েছিলাম অপরাধটাকে মুছে দিতে, মানুষটাকে নয়। প্রফেসরের কথা শুনে ছাত্রটি কান্নায় ভেঙে পড়ল। আসলে আমরা আমাদের জীবনে সারাক্ষণ অন্যের খুঁত খুঁজে বেড়াই। মা, বাবা, ভাই, বোন, বন্ধু কিংবা প্রতিবেশী, সবার ভুল ধরাই যেন আমাদের কাজ। কিন্তু আমরা যদি একটু ক্ষমা করতে শিখতাম, মানুষের ভুলের দিকে ফোকাস না করে তার ভালোর দিকে নজর দিতাম, তবে পৃথিবীটা আরো সুন্দর হতো। মনে রাখবেন, ভুল মানুষকে ছোট করে না, কিন্তু সেই ভুলটাকে আঁকড়ে ধরে থাকাটা বিপজ্জনক। আপনি যেদিন থেকে মানুষের ভুলকে এড়িয়ে যেতে শিখবেন, সেদিন থেকে আপনার নিজের ভেতরের শান্তি ফিরে আসবে।